কলেজ বাংলা ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস জেনপাস ইউজি 2024 এর নোটিফিকেশন অ্যানাউন্স হয়ে গেছে। তো আজকের ভিডিও সেই সমস্ত স্টুডেন্টদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যারা অ্যালাইড হেলথ সায়েন্স বা প্যারামেডিক্যাল কোর্সেস অথবা বিএসসি নার্সিং কোর্স সরকারি কলেজে অথবা প্রাইভেট কলেজে পড়তে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওতে আমি বলবো জেনপাস ইউজি 2024 এর ইম্পর্টেন্ট ডেটস কি রয়েছে, জেনপাস ইউজি 2024 এর ফর্ম ফিল আপ তুমি কিভাবে করবে, তার সঙ্গে আমি বলে দেবো জেনপাস ইউজি 2024 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, কোন কোন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য সংরক্ষণ থাকছে এবং জেনপাস ইউজি 2024 এর অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে, এই সমস্ত আলোচনা হবে আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। জেনপাস ইউজি 2024 নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তুমি তোমার কোয়ারি হোয়াটসঅ্যাপে লিখে জানাও, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলটি হলো বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে তুমি পেয়ে যাবে টপ ইউনিভার্সিটি কলেজের ডিটেল রিভিউ এবং এন্ট্রেন্স এক্সামিনেশন আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে চ্যানেল লিঙ্কটি শেয়ার করে নাও। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও তুমি আমাদের ফলো করতে পারো। আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে থাকছে লিস্ট অফ টপ কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া, ইন কলকাতা অ্যান্ড ইন ব্যাঙ্গালোর। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও অন জেনপাস ইউজি 2024। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অ্যানাউন্স করে দিয়েছেন জেনপাস ইউজি 2024 নোটিফিকেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জেনপাস ইউজি 2024 এক্সামিনেশন কন্ডাক্ট করবেন for admission in various colleges in state of West Bengal for the academic session 2024-25. জেনপাস ইউজি 2024 একটি OMR বেসড কমন এন্ট্রেন্স টেস্ট। জেনপাস ইউজি এই পরীক্ষার র্যাঙ্ক দিয়ে সরকারি এবং প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া যাবে বিভিন্ন কোর্সে। প্রথম কোর্স হলো বিএসসি নার্সিং, ব্যাচেলর অফ নার্সিং, যেটি ডিউরেশন হলো 4 বছর। এছাড়া রয়েছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বিপিটি, বিএমএলটি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রয়েছে বিএসসি সিসিটি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এছাড়া রয়েছে বিএসসি ওটিটি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, এছাড়া রয়েছে বিএসসি পিটি, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, বিএসসি পিএ, বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, BVSO, Bachelor of Vision Science and Optometry, BSc MMB, BSc in Medical Microbiology, BHA, Bachelor in Hospital Administration, BOT, Bachelor of Occupational Therapy, BSc RIT, Bachelor of Radiology and Imaging Technique, BSc CSIC, Bachelor of Central Sterilization and Infection Control, BSc RT, Bachelor of Respiratory Therapy. জেনপাস ইউজি 2024 এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখে নেব। এখানে আমাদের মনে রাখতে হবে যে গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং কোর্সটি পড়ার জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই এলিজিবল। হাউএভার মেল ক্যান্ডিডেটসরা বিএসসি নার্সিং কিন্তু প্রাইভেট কলেজে অপ্ট করতে পারে। ফিমেল এবং মেল বোথ ক্যান্ডিডেটস বিএসসি নার্সিং কোর্স অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস এর কোর্সগুলি প্রাইভেট কলেজে আন্ডার জেনপাস ইউজি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। জেনপাস ইউজি 2024 30 জুন 2024 রবিবার কন্ডাক্ট করা হবে। সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত থাকছে পেপার 1। পেপার 1 পরীক্ষাটি সেই সমস্ত অ্যাপ্লিকেন্টকেই করতে হবে যারা বিএইচএ ছাড়া, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া অন্য আদার কোর্সগুলির জন্য অ্যাপ্লাই করছে এবং পেপার 2 অনুষ্ঠিত হবে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত 30 জুন 2024 রবিবার। এবং পেপার 2 সেই সমস্ত ক্যান্ডিডেটরাই অ্যাপিয়ার করবে যারা ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটির জন্য ইন্টারেস্টেড। অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস শুরু হয়ে গেছে 22 মার্চ 2024 থেকে এবং চলবে 22 এপ্রিল 2024 পর্যন্ত। 24 এপ্রিল 2024 থেকে 26 এপ্রিল 2024 এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু অনলাইন কারেকশন এবং ডাউনলোডিং অফ রিভাইজড কনফার্মেশন পেজ এটি অ্যালাউড হবে। 20 জুন 2024 থেকে 30 জুন 2024 এই পিরিয়ডের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং প্রিন্ট আউট নেওয়া যাবে। 30 জুন 2024 জেনপাস ইউজি 2024 অনুষ্ঠিত হবে এবং যেমন আমি বলে দিয়েছি পেপার 1 সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং পেপার 2 দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। জেনপাস ইউজি 2024 এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিটলি অনলাইন এবং কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশনের ব্যবস্থাও নেই, আর এছাড়া কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করা যাবে না। জেনপাস ইউজি 2024 অ্যাপ্লিকেশন শুরু করার পূর্বে তোমার কাছে যেন অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকে এবং একটি ভ্যালিড ইউনিক ইমেল আইডিও থাকে এবং পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট বেরোনোর পর কলেজে জেনপাস ইউজি কাউন্সেলিং এবং কলেজের তরফ থেকে কমিউনিকেশন সমস্ত কিছুই কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে করা হবে।
জেনপাস ইউজি 2024 অ্যাপ্লিকেশন ফিল আপের জন্য প্রয়োজন হলো রিসেন্ট কালার ফটোগ্রাফ অফ দ্য স্টুডেন্ট। এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টকে রিসেন্ট কালার ফটোগ্রাফ টি স্ক্যান করে সফট কপি আপলোড করতে হবে এবং এটি জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে করতে হবে এবং ফটোগ্রাফের ইমেজ সাইজ যেন থাকে 10 KB টু 200 KB। এর সঙ্গে আরও প্রয়োজন হলো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এক্ষেত্রে সাদা কাগজে কালো পেন দিয়ে স্টুডেন্ট নিজের কমপ্লিট ফুল সিগনেচার করবে এবং এটিকেও জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে এবং 4 KB টু 30 KB হবে ফাইল সাইজ এবং তৎসহ এটাকেও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসে আপলোড করতে হবে। জেনপাস ইউজি 2024 এক্সামিনেশন ফিটি অনলাইন পেমেন্ট করতে হবে থ্রু নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা কিউআর কোড। যদি স্টুডেন্ট অনলি পেপার 1 অথবা পেপার 2-তে অ্যাপিয়ার করতে চায় তার জন্য অ্যাপ্লিকেশন ফি থাকছে 500 টাকা। রিজার্ভ ক্যাটাগরি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি থাকছে 400 টাকা। যদি স্টুডেন্ট পেপার 1 এবং পেপার 2 দুটি পরীক্ষায় জেনপাস ইউজি 2024 এ অ্যাপিয়ার করতে চায় তাহলে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 800 টাকা, কিন্তু রিজার্ভ ক্যাটাগরি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকছে 650 টাকা। এবার দেখে নেব জেনপাস 2024 অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করব। প্রথম স্টেপ হলো রেজিস্ট্রেশন। এখানে যে দুটি ওয়েবসাইট আমি দিয়েছি এই ওয়েবসাইট দুটির মধ্যে যে কোনো একটি থেকে তুমি ক্লিক নিউ রেজিস্ট্রেশন করার পর যে পেজটি খুলছে এখানে তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, যে কোনো গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ডের নাম্বার এগুলি এন্ট্রি করতে হবে। তৎসহ এন্ট্রি করতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। পরবর্তী স্টেপে তোমাকে পাসওয়ার্ড, এখানে নিজের পছন্দসই পাসওয়ার্ডটি লিখতে হবে এবং তারপর এটিকে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পরবর্তী স্টেপে কিন্তু তোমার কাছে মোবাইল ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশনের জন্য ওটিপি আসছে এবং এই মোবাইল ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশন ওটিপি দিয়ে তোমাকে কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখবো যে এই রেজিস্ট্রেশন স্টেপে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ডোমিসাইল স্ট্যাটাস এগুলি কিন্তু কোনো ক্ষেত্রেই আর চেঞ্জ করা যাবে না। পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন, আনসার, রিভিউ এবং রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করার পর কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট করা হয়েছে এবং এটি স্ক্রিনে তুমি দেখতে পাবে। জেনপাস 2024 অ্যাপ্লিকেশনের দ্বিতীয় স্টেজ হলো কমপ্লিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। এই স্টেজে এসে কিন্তু স্টুডেন্টকে ভেরিয়াস আদার ফিল্ডস যেগুলি রয়েছে যেমন ডোমিসাইল স্টেটাস, ক্যাটাগরি স্টেটাস, পিডব্লিউডি স্টেটাস, ফ্যামিলি ইনকাম স্টেটাস, রিলিজিয়ান, ন্যাশনালিটি এগুলো ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টকে অবশ্যই সে পেপার 1 অ্যাপিয়ার করতে চায় নাকি পেপার 2 অ্যাপিয়ার করতে চায় নাকি বোথ পেপার 1 পেপার 2 দুটোই অ্যাপিয়ার করতে চায় সেই চয়েসটিও ইন্ডিকেট করতে হবে। পরবর্তী স্টেপে নিজের একাডেমিক ডিটেলস ফিল আপ করতে হবে, অর্থাৎ ক্লাস 12 তুমি অ্যাপিয়ার করেছো আর অলরেডি কমপ্লিট করেছো, কি পার্সেন্টেজ রয়েছে এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে সাবমিট করতে হবে। এরপরে ক্যান্ডিডেটকে যেটি করতে হবে নিজের জোন অফ এক্সামিনেশন চুজ করতে হবে এবং আমি অ্যাডভাইস করব যে তোমার বাড়ির কাছাকাছি যে জোন অফ এক্সামিনেশন আছে সেই জায়গাটি কিন্তু তুমি চুজ করবে। এর পরবর্তী স্টেপ হলো আপলোডিং অফ ইমেজেস। যেমন ভিডিও শুরুতে আমি বলে দিয়েছিলাম যে 10 টু 200 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিইজি স্ক্যান্ড ইমেজ অফ রিসেন্ট কালার ফটোগ্রাফ সেটিকে আপলোড করতে হবে এবং তৎসহ 4 KB টু 30 কেবির মধ্যে স্ক্যান্ড সিগনেচার জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। মনে রাখতে হবে সিগনেচার এবং ফটোগ্রাফ কিন্তু ওয়ান গোতেই আপলোড করতে হবে। এর পরবর্তী স্টেপ হলো পেমেন্ট অফ এক্সামিনেশন ফি। নিজের ক্যাটাগরি অনুযায়ী এবং কোন পেপার তুমি অ্যাপিয়ার করবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে এক্সামিনেশন ফিটি পেমেন্ট করতে হবে অ্যান্ড এক্সামিনেশন ফি পেমেন্ট কিন্তু কমপ্লিটলি অনলাইন। এক্সামিনেশন ফি সাকসেসফুল পেমেন্ট করার পর ক্যান্ডিডেটকে কিন্তু কনফার্মেশন পেজটি শো করবে। কনফার্মেশন পেজ যখনই শো করবে তার মানে আমাদের বুঝে নিতে হবে যে অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট এবং এরপরে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে হবে। তাহলে স্টুডেন্টস তোমরা জেনপাস ইউজি 2024 এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিভাবে করবে এবং সমস্ত ডিটেলস জেনে গেছো। এরপরেও তোমাদের মনে যদি কোনো কোয়েরি থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে লিখে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলটি হলো বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে তুমি পেয়ে যাবে টপ ইউনিভার্সিটি কলেজের ডিটেল রিভিউ এবং এন্ট্রান্স এক্সামিনেশন আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে চ্যানেল লিঙ্কটি শেয়ার করে নাও। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1 এখানেও তুমি আমাদের ফলো করতে পারো। আমাদের ওয়েবসাইট www.apnacollege.net এখানে থাকছে লিস্ট অফ টপ কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া, ইন কলকাতা অ্যান্ড ইন ব্যাঙ্গালোর।